নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বনসাই উইথ সুমিত্র। এই যে গাছটি দেখছেন এটি একটি টুইন ট্রাঙ্ক বনসাই। এটি খুব একটি বড় বনসাই নয়। তো আজকে যে কাজটা করব সেটা হচ্ছে, এই গাছটা আগের বছর ছাড়ানো হয়নি আমার, এটা প্রায় 2 বছর ধরে এই টবে আছে। তো এই টব থেকে আজকে আমি এটা বার করে এটার আজকে আমি রুট প্রুনিং করব, আর এই টপ প্রুনিংও করব। গাছটাকে আমি এই টব থেকে বের করে নেব। এটা একটু টানলেই বেরিয়ে আসবে। এই টব থেকে উঠে এলো। সবথেকে ভালো হয় আপনি যদি এরকম একটা কোনো পাত্রের ওপর রেখে করতে পারেন। এটা আমার একটা পুরনো প্লেট আছে, এই প্লেটটার উপর রেখে আমি এটা ছাড়াবো। দেখুন তলায় যে যা রুট আছে, খুব একটা রুট বাউন্ড না হলেও কিন্তু কিছুটা রুট বাউন্ড হয়েছে। কারণ এখানে দেখুন এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে মোটামুটি রুট বাউন্ড হয়েছে। তো এটাকে এবার ছাড়িয়ে ফেলা যাক। আমি পুরো মাটিটাই ছাড়িয়ে ফেলবো। তো মোটামুটি ছাড়ানোর সময় একটু সাবধানে ছাড়াতে হবে, যাতে সরু শেকড় যেগুলো আছে একদম যাতে ছিঁড়ে না ফেলি আমি, কারণ এই সরু শিকড়গুলো দিয়েই কিন্তু গাছ বেঁচে থাকে। আর এটা ছাড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে রুটগুলো আছে, এই যে রুটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই রুটগুলোকে একটু প্রপারলি অ্যারেঞ্জ করে দেওয়া। এবং এখানে এই যে রুটটি দেখুন, এই রুটটা বেরিয়ে এখান থেকে এরমভাবে বেঁকে গেছে। এই রুটগুলোর প্রপার টুনিং দরকার। এবং এই যে রুটগুলো আছে, এই যে রুটটা আছে, এই রুটটা দেখুন, এই রুটটাতে কি হচ্ছে, এই রুটটা তুলনামূলকভাবে অনেক মোটা। এই যে রুটগুলোর তুলনায় এগুলো অনেক মোটা। তো এইগুলোর একটু ব্যালেন্সিং করতে হবে, যাতে পুরো গাছটা একই রকম, রুট সিস্টেমটা একই রকম হয়। এবার মাটিটা ছাড়িয়ে ফেলা যাক। আমি যতটা সম্ভব মাটি ছাড়িয়ে ফেলব। এরমভাবে মিডল থেকে সেন্টার থেকে বাইরের দিকে আঁচড়ে রেডিয়ালি আঁচড়ে আমি মাটিটাকে ছাড়িয়ে নেব। এই যে মাটিটা দেখছেন, এই মাটিটা কিন্তু শুধু মাটিতে আছে, শুধু গার্ডেন সয়েলে আছে। এটাতে আমি কোনো পারলাইট মেশাইনি। তখন আমার কাছে পারলাইট ছিল না একটুও। তো পারলাইট মেশালে এই যে দেখুন, এই যে মাটিটা টাইট হয়ে রয়েছে দেখুন, এই টাইট ভাবটা থাকবে না। এটা খুব ইজিলি ছেড়ে যাবে এবং মাটিতে জলটাও খুব সুন্দরভাবে পাস হবে। তো এখানে এটা আমার ছাড়াতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে ছাড়াতে হবে। দেখুন এখানেও এই যে শেকড়টা নেমেছে, কিন্তু এই শেকড়টা দেখুন এরমভাবে বেঁকে গেছে, যেটা এই শেকড়টাও পাশে নামার কথা। তো এই কারেকশানগুলোর জন্যই আমাকে এটা ছাড়াতে হচ্ছে। তো বনসাইয়ের ক্ষেত্রে সবসময় যেটা মনে রাখতে হবে, যে প্রথমে আমি রুট থেকে কাজ শুরু করব। সবসময় প্রথমে রুট সিস্টেম আমাকে সুন্দর করতে হবে, তারপরে ধীরে ধীরে ওপরে উঠবো। ওপরে ট্রাঙ্ক সিস্টেমটা সুন্দর করতে হবে, মানে যে গুঁড়িটাকে সুন্দর করতে হবে, তারপরে ওপরের ক্যানোপি আসবে আস্তে আস্তে। এবার রুট সিস্টেম সুন্দর হলে গাছ প্রপারলি খেতে পারবে, তখন ওপরেরটা গ্রো করাতে খুব বেশি সমস্যা হবে না। আর এই ব্যালেন্সিংটা কিন্তু একদম মাস্ট। ব্যালেন্সিং করতে না পারলে গাছের কিন্তু বহু যে শেকড় বলুন বা ডাল বলুন, এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বয়সের সঙ্গে সঙ্গে। তখন আর সেই পুরনো শেপে ফেরানো যায় না। মাটি অনেকটাই ছাড়িয়ে ফেলেছি, আর একটুখানি বাকি আছে, এখনও খানিকক্ষণ সময় লাগবে মাটি ছাড়াতে। দেখুন তলায় দেখুন প্রচুর শেকড় রয়েছে, এবং এখানে দেখুন এই যে কিছু কিছু মোটা শেকড় আছে, যে এই মোটা শিকড়গুলো কিন্তু আমাকে কেটে ফেলে দিতে হবে। গাছে যত মোটা শিকড় থাকবে গাছের কিন্তু স্বাস্থ্য ভালো হবে না। বনসাইয়ের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, যে আপনারা অনেকেই হয়তো ভুল করেন যে মোটা শেকড়ে গাছ ভালো থাকে, কিন্তু বড় গাছ যেটা হয়, বড় গাছ কিন্তু মোটা শেকড়ে গাছ নিজেকে ধরে রাখার জন্য। কিন্তু বনসাইয়ের ক্ষেত্রে গাছ এমন কিছু বড় হয় না যেটা টপ থেকে উল্টে পড়ে যাবে, বা আমার এই গাছটা এমন কিছু বড় নয়। যদি বেশি বড় হয় গাছটাকে বেঁধে রাখতে হবে টবের সঙ্গে, কিন্তু মোটা শেকড় আমি রাখবো না। আমি যত সরু শিকড় রাখবো, মানে যেগুলো ফিডার রুট, সেই ফিডার রুট যত রাখবো গাছের স্বাস্থ্য তত ভালো হবে, তত ভালো খেতে পাবে, তত ভালো থাকবে। আমার মাটি ছাড়ানো প্রায় হয়ে গেছে, আর এই জায়গাটা একটুখানি রয়েছে।
এই মাটি ছাড়ানোর কাজ আমার হয়ে গেছে। এই দেখুন গাছটাতে আর একটুও মাটি নেই। এবার আমাকে শেকড়ের রিঅ্যারেঞ্জিং বা শেকড়ের সর্টিংটা করতে হবে। তো দেখুন এই যে শেকড় আছে, এত শেকড় রাখা যাবে না। এই ভেতর থেকে যা যা শেকড় আছে, যেগুলো সোজা নিচের দিকে যাচ্ছে বা যা এইগুলো যেগুলো যাচ্ছে, আমাকে সবসময় সার্কুলার ওয়েতে রুট বার করতে হবে। মানে সার্কুলার বলবো না, মানে রেডিয়াল ওয়েতে রুট বার করতে হবে। তো সেইভাবে যেন থাকে, রুটের রিঅ্যারেঞ্জিংটা করতে হবে, সেইভাবে আমি করব। দেখুন এই যে রুটটা আছে, এই রুটটা আমার কয়েক বছর আগে কাটা হয়েছিল। এই দেখুন এইখান থেকে কাটা আছে। এই যে কাটা অংশটি দেখছেন, এর তলা থেকে দেখুন ছোট ছোট রুট বেরিয়েছে। আমার এই সমস্ত ছোট রুট আমি রেখে দেবো। এই রুটগুলোকে জাস্ট একটুখানি আমি মাথাটা ট্রিমিং করে দেবো। এইটার ক্ষেত্রে এটা এরকম বেরিয়েছে, এটাকে আমি এখান দিয়ে রাখতে পারি। তো এটাকেও আমি খুব বেশি লম্বা রাখবো না, ধরুন মাথাটাকে এরকমভাবে ট্রিমিং করে দিলাম। হলো। এবারে এই শেকড়টা কাটা হয়ে গেছে আমার। এই শিকড়টা আমার যাবে, এই শেকড়টা এখান থেকে ট্রিমিং করলাম। আর এই যে শেকড়গুলো আছে দেখুন, এই শেকড়গুলো দেখুন এইখান থেকে মাঝে মাঝে মোটা মোটা আছে, এইগুলো কিন্তু ইনফেক্টেড শেকড়। এই ইনফেক্টেড শেকড় কিন্তু রাখা যাবে না, এটা একদম আমাকে গোড়া থেকেই কেটে দিতে হবে। ইনফেক্টেড শেকড়গুলো, এই শেকড়টা এইখান থেকে আছে, তো আমাকে এইখান থেকেই শেকড়টা বাদ দিতে হবে। এই দেখুন এই শেকড়গুলোর মধ্যে দেখুন কিছু মোটা মোটাই, দেখুন এই যে মোটা মোটা ভাবগুলো আছে, এই মোটাগুলো কিন্তু কখনোই রাখা যাবে না। এইটাও ইনফেক্টেড শেকড়, তা কেটে বাদ দিলাম। এই শেকড়টাকে আমাকে ঘুরিয়ে এখানে রাখতে হবে। এই শেকড়টাকে যদি দেখি, এই শেকড়টা অনেক লম্বা আছে, এত লম্বা শেকড় রাখবো না। এখান থেকে এই শেকড়টা বাদ যাবে। এটাও আমি এখান থেকে আমি কেটে দেব। আমার এই আর একটা বড় শেকড় আছে, এই শেকড়টা এটা তলা থেকে এসছে, তো তলা থেকে শেকড়টা আমার রাখার দরকার নেই, এটাকে আমি একদম গোড়া থেকে ফেলে দিই। এই শিকড় আমার এখানে যাবে, এই শিকড়ের দিকে, এই শিকড়ের দিকে। এই আর একটা বড় শেকড় আছে, এই শেকড়টা এখানেও বড় বড় শেকড় আছে। এবারে গাছের নিচের দিকে দেখা যায়, নিচের দিকে যেগুলো বড় বড় আছে এগুলো কিছু ফেলে দিচ্ছি। এই শেকড় ঘুরে ইনসাইডে ঢুকে গেছে, এই শেকড় আমার দরকার নেই, শেকড় ফেলে দেব। এইটা একটা, এই শেকড়টা ঘুরে এসছে, এই শেকড়টা বাদ দেব। আর দেখুন এইখানে একটা বড় শেকড় আছে, এই যে শেকড়টা, এই শেকড়টা কিন্তু কেটে দেওয়াই ভালো। এই আমার কাটা হয়ে গেল।
এই আমার রুট কাটার কাজ মোটামুটি কমপ্লিট। এই শেকড়টাও বাদ দিয়ে দেওয়া যায়, না এটা থাক, এখনই বাদ দেবো না। এই আমার রুট ওয়ার্ক মোটামুটি শেষ, এখানে আর কিছু করার নেই, আমার হয়ে গেছে, থাক। এবার গাছটিকে আমি বসিয়ে নিয়ে তারপর আমি টপ প্রুনিংটা করব। এই যে টবটা থেকে আমি গাছটাকে তুলেছিলাম, সেই টবের মধ্যে আমি আবার বসাবো। এই তলায় যে খোলামকুচিগুলো থাকে, এই খোলামকুচিগুলো বসিয়ে দিলাম যাতে জলটা সহজে বেরিয়ে যেতে পারে। আর এখানে দেখুন, এখানে আমি এই মাটি নিয়েছি, এর মধ্যে আগেরবার যেমন আমি দেখেছিলাম পারলাইট, সামান্য একটু পাতা পচা আর একটু ভার্মি কম্পোস্ট নিয়েছি। আমি এখানে খুব বেশি সার মেশাবো না, সার ধরুন 1 মুঠো সার আছে, এই দেখুন 1 মুঠো মতো সার আছে। এটার কারণ হচ্ছে যে গাছটাকে যদি আমি খুব বেশি খেতে দিলে কিন্তু একটা নোট পাতার ক্ষেত্রে মানে গাছের ওপরে একটা নোট থেকে আরেকটা নোটের ডিস্টেন্স খুব বড় হয়ে যাবে, তো সেটা আমার কাম্য নয়। তো সেই জন্য এই পারলাইট আমি মিশিয়েছি, তার সঙ্গে অল্প একটু পাতা পচা মেশালাম। আমি খানিকটা আমার যে মাটি ছিল সেই মাটি আমি খানিকটা মিশিয়ে দেবো, তো হাতে করে ঝুড়ো করে নিচ্ছি মাটিটাকে। এই ধরুন এতটা মাটি আমি মিশিয়ে নিলাম। এই পুরনো কিছু শেকড় আছে, এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে এই মাটিটাকে আমি মিশিয়ে নিলাম। এবার আমি গাছটাকে বসাবো। এই টবের মধ্যে খানিকটা মাটি দিয়ে নিলাম। এই টবের মধ্যে আমি গাছটাকে বসিয়েছি, তো এটার হাইটটা দেখে নেওয়া যাক। দেখে যা মনে হচ্ছে গাছের হাইটটা ঠিক আছে, আর বেশি উঁচু করার দরকার নেই, এই থাক। এটাকে যদি আমি ঘুরিয়ে দেখি, ঘুরিয়ে এপাশটাও মোটামুটি সোজাভাবেই বসেছে গাছটায়। তো আমার গাছের ক্ষেত্রে এইটা হচ্ছে আমার ফ্রন্ট, এইটা আমার গাছের ফ্রন্ট। তো আসুন এবার মাটিটা ঢেলে ফেলি। মাটিটা আছে, আমার এটা একটু আঙুলে করে করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে ভেতরে কত ফাঁকা জায়গা না থাকে। এয়ার পকেট থাকলে কিন্তু মুশকিল হবে। মাটিটা ঢেলে দিচ্ছি, এইখানটা আরেকটু মাটি দিতে হবে এই জায়গাটায়।